গরুই কুরবানি দিতে হবে কোথায় কোরআন হাদিসে বলা আছে? আরবে কি গরু কুরবানি হয় নাকি? নবীজির আমলে কি গরু কুরবানি হতো নাকি? যদি মনে হয় যে ওরা গোমাতা ওদের দেবতা একটু বেশি করে কষ্ট দিয়ে আমরা এনজয় করব, এটা কুরবানি হলো না। কিন্তু কুরবানি নাকি বন্ধ করে দিয়েছে এরকম একটা- কুরবানি বন্ধ করার কথা তো বলেনি, কোথায় বলেছে কুরবানি বন্ধ করার কথা? কুরবানির ক্ষেত্রে এই যে গরু কথাটা উঠে আসছে না, গরু বলে ওরকম আলাদা করে কিছু নেই। গবাদি পশুর সম্পর্কে বলা আছে, আর আমরা সব গরু টানিয়ে পড়ে গেছি। ওখানে গবাদি পশুর সব লিস্ট আছে, দেখবে অনেকগুলো নামও আছে। অন্য কিছু নিয়ে কোনো চর্চা হচ্ছে না, শুধু বলছে কুরবানি বন্ধ না। বলা হচ্ছে পশুগুলো জবাই করার ক্ষেত্রে পুরনো যে অর্ডার, এই সরকার কিন্তু অর্ডার করেনি, যেটা এক্সিকিউট হচ্ছিল না বা মনিটরিং হচ্ছিল না। আমার খুব মনে আছে বাম আমলেও জবাই নিয়ে একটা খবর খুব একটা সময় হতো, যে যেখানে সেখানে জবাই হতো, কসাইখানা ছাড়া জবাই করা যাবে না। বাম আমলের কথা বলছি, তখনও ছিল, এটা পুরনো আইন। তো আগের সরকার বা তার সরকার করতো না, ভোট ব্যাংকের কথা মাথায় রেখে বা অন্য কোনো ভাবনা থেকে। এই সরকার সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করছে। কিন্তু কুরবানি বন্ধ কোথায় বলেছে? কুরবানি বন্ধ বলা হয়নি তো। ওখানে পরিষ্কার বলা আছে বলি দিতে গেলে এইগুলো ফলো করতে হবে, তো নিয়ম ফলো করে করবেন। আর গরু দিতে হবে মুসলমানদেরকে, গরুই কুরবানি দিতে হবে কোথায় কোরআন হাদিসে বলা আছে? গরু দিতেন, অভ্যস্ত হয়ে পড়েছিলেন মানুষ। আরবে কি গরু কুরবানি হয় নাকি? নবীজির আমলে কি গরু কুরবানি হতো না? তো মানুষ এখানে ওই দুম্বা পেত না, যেগুলো ওখানে দেওয়া হয়, এখানে বিকল্প হিসেবে গরু, তো তাতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। তো যদি মনে হয় যে ওরা গোমাতা ওদের দেবতা একটু বেশি করে কষ্ট দিয়ে আমরা এনজয় করব, এটা কুরবানি হলো না। কিন্তু কুরবানি মানে হচ্ছে নিজের ক্রোধ, হিংসা, এগুলোকে কুরবান করা। আর যদি মনে হয় যে ওদের গোমাতা একটু জবাই করে আমরা মস্তি নেবো, দেখ তোদের দেবতাকে কুরবানি করছি, এটা কিন্তু কুরবানি হচ্ছে না। ওই গোশ খাওয়া হবে, মাংস খাওয়া হবে, গোমাংস খাওয়া হবে, সেক্ষেত্রে এটা কিন্তু কুরবানি পূর্ণ লাভ আর হচ্ছে না। কিছুই না। এখন কুরবানি কিরকম পর্যায়ে চলে গেছে জানো? দেখানো তুই কত টাকা দিয়ে গরু কিনেছিস, দেখ তার থেকে বেশি টাকা দিয়ে আমি কিনেছি। এটা কিন্তু কুরবানি না। কুরবানি একটা মায়া মমতার জায়গা থেকে। এক তো কুরবানি নিজের পালিত, নিজের লালন পালন করা, একে কুরবানি দেওয়ার একটা ব্যাপার ছিল, যাতে মায়া বসে আছে। এখন কুরবানি কেমন হয় বলো তো? কালকে কুরবানি, আজকে হাট থেকে নিয়ে চলে গেল, ওটা কুরবানি না। এর অনেক ব্যাখ্যা আছে, সব ব্যাখ্যায় আমি যেতে চাই না। আর দ্বিতীয় কথা, সরকার সিদ্ধান্ত নেয়নি, কোর্ট সিদ্ধান্ত নিয়েছে, অনেক অ্যাঙ্গেলে নিয়েছে, মানে প্রাণীর তার সংরক্ষণ ইত্যাদি অ্যাঙ্গেলে নিয়েছে। যদি কিছু বলার থাকে কোর্টে গিয়ে বলো। কোর্টে তো গিয়েছিল মনে হয় একটা সেকশন, কোর্ট তো অ্যালাউ করলো না। তো ফলে এর সঙ্গে সরকারের কিন্তু কোনো সম্পর্ক নেই। সরকার জাস্ট অর্ডারটাকে এক্সিকিউট করার চেষ্টা করছে। সবটাই কোর্টের ব্যাপার, এবং প্রাণী সংরক্ষণের একটা বিষয়কে মাথায় রেখে বলা হয়েছে। সেই নিয়ম ফলো করে যদি কেউ কুরবানি দেন, তো সমস্যা কোথায়? আর মুসলমানদের গরু না খেলে কি চলবে না নাকি? যদি কেউ গরু খাবো ভেবে নেন, এ তো সেই গরু খেকো মুসলিম হয়ে গেলেন না। ঠিক আছে, খেতে পারেন, আপনাদের রুচির ব্যাপার। তো গরু যে একেবারেই জবাই করা যাবে না, সেটা তো বলেন। সিস্টেম মেনে বলা যায়, সিস্টেম মেনে করবেন।